হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ এবং এসএসসি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন দুপুর 12টা থেকে বাছাই করা হুবহু কমনযোগ 20টি করে ইংরাজির প্রশ্ন উত্তর ইংলিশ প্র্যাকটিস সেটের মাধ্যমে প্র্যাকটিস করছি। এবং আজকে আমরা করব 13 নম্বর প্র্যাকটিস সেট। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং ক্লার্কশিপ এসএসসি পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে থাকো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্টের জন্য, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্ন তোর আজকে ক্লাসে রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেজ। একটা ইডিয়াম অথবা ফ্রেজ দেওয়া রয়েছে, তার অ্যাকচুয়াল অর্থ কি হবে খুঁজে বের করতে বলা হয়েছে। দেখো ইডিয়ামটা কি দেওয়া হয়েছে, মেক আপ ওয়ান্স মাইন্ড। মেক আপ ওয়ান্স মাইন্ড অর্থাৎ কারোর মন একদম কি করা, ঠিক করা, মন করে নেওয়া। মেক আপ ওয়ান্স মাইন্ড মানে আমি নিজে নিজে মনে মনে যেটা ভেবেছি সেটা ঠিক করে নিয়েছি। তো এটা চারটে অপশন রয়েছে। অ্যাকচুয়াল অর্থ কী হবে দেখো, টু বি প্রিপেয়ার্ড, তৈরি হওয়া, টু মেক সামওয়ান হ্যাপি, কাউকে হ্যাপি করা, টু মেক ডিসিশন, কোনো একটা ডিসিশন তৈরি করা, নাকি অপশান ডি টু ক্রিটিসাইজ সামওয়ান, কাউকে ক্রিটিসাইজ করা। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে, তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তো দেখো, মেক আপ ওয়ান্স মাইন্ড অর্থাৎ কারোর মন ঠিক করে করা, অর্থাৎ কারোর মন ঠিক করার মধ্যে আমি যেটা ভেবেছি সেটাই আমি করব। তার মানে অপশান সি, মেক এ ডিসিশন অর্থাৎ আমি একটা ডিসিশন যেটা নিয়েছি সেটাই আমি করব। নেক্সট 2 নম্বর প্রশ্ন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেজ। আরও একটা ইডিয়াম দেওয়া হয়েছে পরীক্ষাতে, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই প্রশ্নগুলো বেশি আসবে। দেখো, টু রিড বিটুইন দ্য লাইনস, ভালো করে দেখো, টু রিড বিটুইন দ্য লাইনস। টু রিড বিটুইন দ্য লাইনস এই ইডিয়ামের মাধ্যমে আমরা কি বোঝাতে চাইছি। চারটে অপশন দেখো, আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং অর্থাৎ অন্তর্নিহিত অর্থ, লেখার মধ্যে কি অন্তর্নিহিত অর্থ রয়েছে সেটা বোঝার চেষ্টা করা, টু হ্যাভ গুড সাইট, খুব ভালো চোখে দৃষ্টি তৈরি করা, টু লার্ন কুইকলি, খুব তাড়াতাড়ি শেখার চেষ্টা করা, নাকি ডি নান অফ দিস। তো টু রিড বিটুইন লাইন্স এর অ্যাকচুয়াল অর্থ হিসাবে অপশানে আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং অর্থাৎ আমি লাইনগুলো পড়ে তার মধ্যেকার যে অন্তর্নিহিত অর্থ রয়েছে সেটা খুঁজে বের করার জন্যই আমরা এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি, টু রিড বিটুইন দ্য লাইন্স। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে, ইন কোশ্চেন্স গিভেন বিলো আউট অফ 4 alternatives চুজ ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স। অর্থাৎ একটা বড় সেন্টেন্স দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সকে আমরা কিভাবে এক কথায় প্রকাশ করব। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া হয়েছে। দেখো, এ পার্সন ইনভলভিং ইন অ্যান অ্যাক্টিভিটি ফর প্লেজার নট মানি ইজ কল্ড অ্যাজ। অর্থাৎ এমন একজন ব্যক্তি যে কোনো কাজে যুক্ত হয় তার নিজের আনন্দের জন্য, টাকার জন্য নয়। শুধুমাত্র টাকার জন্য নয়, বরং নিজের আনন্দের জন্য এমন একজন ব্যক্তি যে সমস্ত কাজে নিজেকে ইনভলভ করে ফেলে তাকে আমরা কি বলে থাকি। চারটি অপশান দেখো, অ্যামেটিওর, তারপর ফলোয়ার, অপশান সি অল্টুরিস্ট, নাকি অ্যান্টিকুয়ারিন। চারটি অপশন রয়েছে, অ্যামেচুয়ার, ফলোয়ার, অ্যালটুরিস্ট, অ্যান্টিকুয়ারিন। তো সঠিক উত্তর হবে অপশানে অ্যামেচুয়ার। বলে থাকি আমরা সেই রকম ব্যক্তিকে যে শুধুমাত্র টাকা নয় বরং নিজের আনন্দের জন্য, প্লেজারের জন্য কোনো কাজে সে যুক্ত হয়ে থাকে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, আরও একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া হয়েছে, দেখা যাক। দ্য লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই অ্যান অথর ইজ কল্ড অ্যাজ। অর্থাৎ কোনো একজন ব্যক্তির জীবনের ইতিহাস কোনো একজন লেখক যদি লিখে থাকেন তাহলে আমরা সেই লেখাটাকে কি বলে থাকবো। চারটে অপশন, অটোবায়োগ্রাফি, অপশান বি হিস্ট্রি, অপশান সি বিপ্লিওগ্রাফি, অপশান ডি বায়োগ্রাফি। একজন ব্যক্তির জীবনের ইতিহাস যদি অন্য একজন লেখক লিখে থাকেন তাহলে আমরা সেটাকে বলে থাকবো
অপশান ডি বায়োগ্রাফি, ঠিক আছে, যেটাকে বাংলায় বলে থাকি জীবনী। আর যদি সেই ব্যক্তি নিজেই লিখে থাকেন তার জীবনের ইতিহাসটাকে, তাহলে হয়ে যাবে অটোবায়োগ্রাফি, অর্থাৎ আত্মজীবন, অর্থাৎ নিজেই নিজের জীবনের ইতিহাসটা তিনি লিখেছেন। নেক্সট প্রশ্নে যাব, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে 90 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে, যেখানে পুলিশ পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে কনসেপ্ট ক্লিয়ার থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হবে, সাথে প্রত্যেকটা টপিকের উপর থেকে এমসিকিউ প্র্যাকটিস করা হবে। নেক্সট ব্যাচ 20 জুন থেকে শুরু হতে চলেছে। যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া ক্লার্কশিপ পরীক্ষা সামনেই আসতে চলেছে, 70 দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে। ক্লার্কশিপের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথ, প্রত্যেকটা বিষয়ের একদম ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউর মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া বিস্তারিত ডিসক্রিপশন বক্সে ফলো করো, সেখান থেকে তোমরা বাকি তথ্য পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি নাও আমাদের এই ব্যাচ কোর্সের মাধ্যমে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ফ্রেজ উইথ রেফারেন্স টু গ্রামার, ইডিয়াম, প্রোভার্বস অ্যান্ড সিনট্যাক্স। অর্থাৎ একটা সেন্টেন্স দেয়া হয়েছে এবং তার বাকি অংশটা দেয়া হয়নি, 4টে অপশনের মধ্যে থেকে খুঁজে নিয়ে বসাতে হবে, যাতে করে পুরো যে সেন্টেন্সটা তৈরি হবে সেটা ইডিয়াম হতে পারে বা প্রভাব হতে পারে বা সিনট্যাক্স হতে পারে বা একটা গ্রামার হতে পারে। তো দেখো কি বলা হয়েছে, বার্ডস অফ ফেদার ড্যাশ। 4টি অপশন, ফ্লাই টুগেদার একসাথে ওড়ে, ফ্লক টুগেদার অর্থাৎ একসাথে জড়ো হয়, অপশান সি ড্যান্স টুগেদার একসাথে নাচে, অপশান ডি টুইট টুগেদার। এবং এখানে যে বার্ডস অফ ফেদার বলতে কি বোঝানো হচ্ছে, একই জাতের পাখি, ঠিক আছে, অর্থাৎ একই পালকের পাখি, অর্থাৎ কাকের সাথে বক মিশবে না, ঠিক আছে, কাকের সাথে কাকের কথাই বলা হচ্ছে বা বকের সাথে বকের কথা বলা হচ্ছে, একই ধরনের পাখিকে বোঝাতে বার্ডস অফ ফেদার বলা হয়ে থাকে। তো একসাথে নাও উড়তে পারে, একসাথে ড্যান্স নাও করতে পারে, কিন্তু একসাথে গান নাও করতে পারে, কিন্তু বার্ডস অফ ফেদার সর্বদা ফ্লক টুগেদার, অর্থাৎ জোড়ো কিন্তু হয় একসাথে, দেখবে কাক বা বক একসাথে জোড়ো হয়। তো এখানে হয়ে যাবে ফ্লক টুগেদার। এবং পাখির দলকে কি বলা থাকে, ফ্লক বলা হয়ে থাকে, এটা তোমরা মনে রাখবে, এটা একটা কালেকটিভ নাউন, পাখির দলকে ফ্লক বলা হয়ে থাকে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, আরও একটা একই ধরনের প্রশ্নই দেওয়া হয়েছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ফ্রেজ উইথ রেফারেন্স টু দ্য গ্রামার, ইডিয়াম, প্রোভার্বস অ্যান্ড সিনট্যাক্স। তো দেখো সেন্টেন্সটা কি বলা হয়েছে, এ স্টিচ ইন টাইম ড্যাশ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ইডিয়াম হিসাবেও পরীক্ষায় প্রশ্ন আসে। এটা অ্যাকচুয়ালি ইডিয়ামের হাফ দেওয়া হয়েছে এবং হাফটা তোমাদের 4টে অপশনের মধ্যে খুঁজে নিতে হবে। এ স্টিচ ইন টাইম এবং 4টে অপশন দেখো, সেভ স্টিল 9, সেভস নান, সেভ স্টিল 8 নাকি অপশান ডি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, সেভ স্টিল 9, সেভ স্টিল 9। এটা একটা ইডিয়াম, এটা একটা ইডিয়াম। এর অর্থ কি, অর্থাৎ সময়ের মধ্যে যদি আমরা জামা কাপড় সেলাই করি তাহলে সেটা কিন্তু তাড়াতাড়ি ছিঁড়ে যাবে না বা অনেক দিন চলবে, বা এর অ্যাকচুয়াল অর্থ কি, অর্থাৎ সময়ের কাজ যদি সময়ে করি তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা অনেক সময় অপচয়ের হাত থেকে বাঁচাতে পারি, অনেক সময়কে আমরা সেভ করতে পারি। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্টলি ওয়ার্ড হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে, সিমিলার অর্থাৎ সিনোনিম। তো শব্দটা কি রয়েছে দেখো, গ্যারুলিটি। গ্যারুলিটি শব্দটার সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। গ্যারুলিটি কথাটার অর্থ কি, গ্যারুলিটি কথাটির অর্থ হচ্ছে অতি ভাষণ, বাচালতা, বকবক করা, বেশি বকা। ওকে, তো 4টে অপশন রয়েছে দেখো, ক্রেডুলিটি। ক্রেডুলিটি কথাটির অর্থ হচ্ছে বিশ্বস্ততা, বিশ্বস্ততা। তারপর দেখো স্পেসিসিয়াসনেস। স্পেসিসিয়াসনেস কথাটির অর্থ হচ্ছে বিশেষত্ব। তারপর দেখো লকুয়াসিয়াসনেস।
লকুয়াসিয়াসনেস কথাটির অর্থ হচ্ছে বাকপটু, বাচাল, যে বেশি কথা বলে। তারপর দেখো স্পিসিয়াসনেস, স্পিসিয়াসনেস কথাটিরও অর্থ দেখো অপশন বি এর দুটোই দেখো একই হয়ে গেছে, তো এটা হচ্ছে বিশেষত্ব। তো এখানে সিমিলার ওয়ার্ড, তো আশা করছি উত্তরটা পেয়ে গেছো, অপশন সি লোকুয়াসনেস। নেক্সট 8 নম্বর প্রশ্ন, আরও একটা সমার্থক শব্দ খুঁজতে বলা হয়েছে, মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। তো সেন্টেন্স ওয়ার্ডটা কি দেখো, ভিন্ডিকেট। ভিন্ডিকেট শব্দটার সমার্থক শব্দ কি হবে? ভিন্ডিকেট কথাটির অর্থ হচ্ছে অন্যায়ের অভিযোগ থেকে মুক্ত হওয়া। তো চারটে অপশন দেখো, আর্গিউ, আর্গিউ মানে কি তর্ক করা, ডেস্ট্রয় মানে ধ্বংস করা, তারপর দেখো অ্যাকুইট, অ্যাকুইট কথাটির অর্থ হচ্ছে বেকসুর খালাস, বেকসুর খালাস করা, আর আইডেন্টিফাই মানে হচ্ছে কি শনাক্ত করা। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অবশ্যই অপশন সি অ্যাকুইট, বেকসুর খালাস করা বা ভিন্ডিকেট। নেক্সট 9 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন। সঠিক বানান কোনটি করে দেয়া রয়েছে খুঁজে বের করতে হবে চারটে অপশনের মধ্যে থেকে। শব্দটা হচ্ছে রেনেসাঁস। রেনেসাঁস শব্দটার সঠিক বানান নিচের কোনটি খুঁজে বের করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো উচ্চারণটা হবে রে নেইস সান্স, ওকে, যার অর্থ কি নব জাগরণ। নেক্সট 10 নম্বর প্রশ্ন, আরও একটা সঠিক স্পেলিং তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হলো রেকমেন্ডেশন। তো সঠিক স্পেলিং হয়ে যাবে অপশন বি রেকমেন্ডেশন, ওকে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর ইন ইট। সেন্টেন্স পড়তে বলা হয়েছে এবং তার মধ্যে কি কোনটা সঠিক, মানে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে, এরর দেওয়া রয়েছে গ্রামাটিক্যালি, সেটা তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। তো সেন্টেন্সটা পড়া যাক। দেখো ক্যান ইউ রিপেয়ার মাই ডিজিটাল ক্যামেরা আনটিল ওয়েনেসডে। ক্যান ইউ রিপেয়ার মাই ডিজিটাল ক্যামেরা আনটিল ওয়েনেসডে। আমরা কিভাবে প্রশ্ন করি, তুমি কি এই বুধবারের মধ্যে আমার ডিজিটাল ক্যামেরাটাকে সারিয়ে দিতে পারবে? তো কোন পার্টে ভুলটা দেওয়া রয়েছে? দেখো বললাম না বুধবারের মধ্যে সারিয়ে দিতে পারবে, তার মানে এখানে আনটিল কথাটা কিন্তু একদমই ঠিকঠাক যাচ্ছে না। তাহলে আনটিল কথাটা এখানে ভুল রয়েছে। তো আনটিলের জায়গায় এখানে কি হওয়া উচিত ছিল? বাই। বাই মানে হচ্ছে কোনো একটা সময়ের, নির্দিষ্ট সময়ের মধ্যে, বা এই দিনের আগে বা এই দিনের মধ্যে। তাহলে হওয়া উচিত কি ছিল? ক্যান ইউ রিপেয়ার মাই ডিজিটাল ক্যামেরা বাই ওয়েনেসডে। তুমি কি বুধবারের মধ্যে আমার ডিজিটাল ক্যামেরাকে সারিয়ে দিতে পারবে? তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি পার্ট 3-তে ভুলটা দেওয়া রয়েছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, আরও একটা এরর, স্পটিং এররের প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো কি বলছে, এ ফ্রি প্রেস ইজ নট এ প্রিভিলেজ বাট দ্য অর্গানিক নেসেসিটি ইন এ ফ্রি সোসাইটি। সেন্টেন্সটা ভালো করে দেখো কি বলছে, এ ফ্রি প্রেস ইজ নট এ প্রিভিলেজ বাট দ্য অর্গানিক নেসেসিটি ইন এ ফ্রি সোসাইটি। দেখো এ ফ্রি প্রেস, এ প্রিভিলেজ সমস্তর আগেই এ দিয়ে যাচ্ছে, কিন্তু এই অর্গানিকের আগে আমরা দা ইউজ করেছি।
তার মানে এটা কিন্তু একটা ঠিকঠাক ইউজ এখানে হয়নি। তার মানে অর্গানিকের আগে ওটা কি ভাওয়েল, তো এখানে হওয়া উচিত ছিল আর্টিকেল প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী অ্যান। ওকে, তো সঠিক উত্তর হবে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? অপশন বি, সেকেন্ড পার্টে। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, রিয়ারেঞ্জ দ্য ফলোইং পার্টস 1, 2, 3 and 4 ইন প্রপার সিকুয়েন্স টু অবটেন এ কারেক্ট সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্সকে টুকরো টুকরো করে 4টে পার্টে র্যান্ডমলি সাজিয়ে দেওয়া হয়েছে, তোমাদের কি করতে হবে? প্রপার সিকুয়েন্সে সাজিয়ে সেন্টেন্সটাকে সঠিক করতে হবে। তো সেন্টেন্সটা পড়া যাক। দেখো, আওয়ার কান্ট্রি। তারপর 2 দেখো, ফলোইং গ্রেটার দ্যান সাম। 3 দেখো, সালমান খান হ্যাজ এ ফ্যান। 4 দেখো, অফ দ্য বেস্ট পেড স্পোর্টস পার্সন ইন। তাহলে কিভাবে সাজাবো? দেখো, পড়লেই তোমরা বুঝতে পারবে, ইজি রয়েছে। তো 13 নম্বর প্রশ্নে দেখো, প্রথম যে সেন্টেন্সটা হবে এই 3-এরটা, অর্থাৎ সালমান খান হ্যাজ এ ফ্যান। ঠিক আছে, ফ্যান, তারপর এইটা 2 করব, মানে 2-এরটা হবে 2। ফ্যান ফলোয়িং, ফ্যান ফলোয়িং গ্রেটার দেন সাম। তারপরে 4-এরটা আমরা কি করবো? 3 করব। সাম কি? অফ দ্য বেস্ট পেড স্পোর্টস পার্সন ইন, তারপরে 1-একটা 4, ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ সালমান খানের একটা বিরাট ফ্যান ফলোয়িং আছে আমাদের দেশের অনেক স্পোর্টস পার্সনদেরও তুলনায়। তো কি হলো, কিভাবে আমরা সাজালাম? 3, 2, 4, 1, 3, 2, 4, 1। তো কোন অপশনে রয়েছে এটি? 3, 2, 4, 1, অপশন ডি। নেক্সট 14 নম্বর প্রশ্ন, আরো একটা সিমিলার সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের প্রশ্ন। দেখো, পড়া যাক। পেন্ডিং বিকজ ইট ওয়াজন্ট। অপশন 2-তে রয়েছে দেখো, টু মেনি কেসেস স্টিল লাই। অপশন 3-তে রয়েছে ইজ দ্য কনভিক্ট। অপশন 4-তে রয়েছে কনফার্ম দ্যাট দ্য অ্যাকিউজড রিয়েলি। তো কিভাবে এটা সাজানো যাবে? দেখো, এই যে টু মেনি কেসেস স্টিল লাই, তাহলে এটাকে আমরা এক করব। টু মেনি কেসেস স্টিল লাই, কি লাই কি হয়ে রয়েছে? অর্থাৎ অনেক কেস এখনো কি রয়েছে? পেন্ডিং হয়ে রয়েছে। পেন্ডিং বিকজ ইট ওয়াজন্ট কি? confirmed that the accused really is the convict। অর্থটা কি হলো? এখনো অনেক কেস পেন্ডিং হয়ে রয়েছে, কারণ এটা এখনো কনফার্মই হয়নি যে যে মানে অ্যাকিউজটা করা হয়েছে, যে অভিযোগটা করা হয়েছে সেটা আদেও সঠিক কিনা বা সে অভিযুক্ত কিনা। তাহলে কিভাবে সাজানো এটা হলো? 2, তারপরে 1, তারপরে 4, তারপরে 3। 2, 1, 4, 3, 2, 1, 4, 3, অপশন এ। তো আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট 15 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ দ্য মোস্ট অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। তো কি বলেছে? অপোজিট, বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে কি? হেডশট। হেডসেট শব্দটার মানে বিপরীত শব্দ কি হবে? হেডসেট কথাটির অর্থ হচ্ছে লোমশ, ঠিক আছে, বা চুল দিয়ে ঢাকা। তো 4টে অপশন রয়েছে। স্যাগি, স্যাগি মানে হচ্ছে এলোমেলো। তারপর দেখো বাল্ড মানে হচ্ছে টাক। তারপর দেখো ইরুডাইট, পাণ্ডিত্য। আর গ্লোরিয়াস, ঐশ্বর্যময়। তো চুল দিয়ে ঢাকা, লোমশোর উল্টো কি হয়ে যাবে? অপশন বি, বাল্ড।
নেক্সট 16 নম্বর প্রশ্ন, আরো একটা মোস্ট অপোজিট বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে বিলিটিল। বিলিটিল কথাটির অর্থ কি? তুচ্ছ তাচ্ছিল্য করা। তো চারটে অপশন রয়েছে দেখো। এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে হচ্ছে কি বিস্তৃত করা। প্রোহিবিট নিষেধ করা। ইনফ্লেট স্ফীত করা। আর এক্সটোল মানে হচ্ছে উচ্চ প্রশংসা করা। তো সঠিক উত্তর কি হবে? বিপরীত শব্দ। বিলিটিল মানে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, তার উল্টো কি হয়ে যাবে? কাউকে উচ্চ প্রশংসা করা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এক্সটোল। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো। ফাইন্ড আউট দ্য রিলেশন ফ্রম দ্য গিভেন অপশনস হুইচ ইজ রিলেটেড টু দ্য গিভেন ওয়ান। অর্থাৎ একটা রিলেশন তোমাকে দেয়া হয়েছে, সিমিলার রিলেশন নিচের অপশনগুলোর মধ্যে থেকে তোমাকে খুঁজে বের করতে হবে। এইরকম প্রশ্নকে কি বলা থাকে? ভার্বাল অ্যানালজি। ভার্বাল অ্যানালজি, রিলেশন খুঁজে বের করতে হবে। দেখো, গ্লুটন ইজ রিলেটেড টু ইট। ইট মানে হচ্ছে কি খাওয়া, আর গ্লুটন মানে হচ্ছে কি পেটুক। তার মানে কি পেটুক সবসময় খাই খাই করে। আর দেখো গ্যারুলাস, গ্যারুলাসের সাথে কথা কি মানে কোনটা যাবে? গ্যারুলাস মানে হচ্ছে বাচাল, প্রচুর কথা বলে। তো তার মানে কার সাথে যাচ্ছে? অপশন বি, টক। তো গ্যারুলাস কথাটির অর্থ হয়ে যাবে মানে সম্পর্কিত হবে টকের সাথে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো। ফাইন্ড আউট দ্য রিলেশন ফ্রম দ্য গিভেন অপশন হুইচ ইজ দ্য রিলেটেড টু দ্য গিভেন ওয়ান। আরও একটা একই ধরনের প্রশ্ন দেখো কি বলছে। লেবারার ইজ রিলেটেড টু ওয়েজেস। অর্থাৎ লেবারার মানে কি শ্রমিক, বেতনের সাথে সম্পর্কিত। তাহলে এন্টারপ্রেনার কিসের সাথে সম্পর্কিত হবে? এন্টারপ্রেনার কারা? সেই সমস্ত ব্যক্তি যারা লাভ করার জন্য বিজনেস করে থাকে। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, প্রফিট। তারা প্রফিটের জন্য কিন্তু এন্টারপ্রেনারশিপে নেমে থাকে। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে? দ্য গিভেন সেন্টেন্স ইজ অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স। একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, দেখা যাক সেন্টেন্সটা পড়া যাক। দেখো, আই কিপ দ্য বাটার ইন দ্য ফ্রিজ। আমি বাটারকে ফ্রিজের মধ্যে রাখি। দেখো সেন্টেন্সটা দেখো একদম সিম্পল নর্মাল টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের ফর্মুলাতে আমরা ফেলবো। এখানে সাবজেক্ট আই আর এখানে অবজেক্ট বাটার। তার মানে এইটাই হয়ে যাবে কি বর্তমানে সাবজেক্ট। তাহলে নিয়মটা কি হয়ে যাবে? নিয়মটা হয়ে যাবে, আমি আগে নিয়মটা লিখি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে এখানে দ্য বাটারটা অবজেক্ট, তাহলে মানে এখানে হয়ে যাবে সাবজেক্ট বাটার। বাটার এবার বি ভার্ব, বাটার কি আমরা গুনতে পারি না বাটারকে, তো এটা হয়ে যাবে ইজ সিঙ্গুলার ফর্ম। বাটার ইজ কিপের ভার্ব, মানে এই এবার এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম দেবো, তাহলে কি হয়ে যাবে কেপ্ট। বাটার ইজ কেপ্ট কোথায়? ইন দ্য ফ্রিজ, ইন দ্য ফ্রিজ বাই মি। তো কোনটা কোন অপশন এটা রয়েছে? বাটার ইজ কিপড ইন দ্য ফ্রিজ বাই মি। দেখো শুধুমাত্র কোনটা যাচ্ছে? এই অপশন বিটাই যাচ্ছে। দেখো ফ্রিজ ইজ কেপ্ট এটা হবে না, বাটার ওয়াজ কেপ্ট হবে না, কেননা এখানে কিপ রয়েছে, এটাও হবে না, দে কিপ এটাও হবে না। তো এখানে ফ্রিজ পর্যন্ত মানে অর্থাৎ এই বাই মিটা এখানে উজ্জ রেখে দিয়েছে। তো এই পর্যন্ত আমরা নেবো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাটার ইজ কেপ্ট ইন দ্য ফ্রিজ। নেক্সট 20 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন আমরা দেখব। দেখো, গিভেন সেন্টেন্স ইজ ইন ডাইরেক্ট অর ইনডাইরেক্ট স্পিচ, চেঞ্জ দ্য ন্যারেশন অফ দ্য স্পিচ। ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো কি বলছে, মাই আঙ্কেল সেড টু মি, হ্যাজ ইউর আঙ্কেল রিটার্ন ফ্রম সম্বলপুর। আমার আঙ্কেল আমাকে বলল যে তোমার আঙ্কেল কি সম্বলপুর থেকে ফিরেছে। তো দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তার মানে কি
গেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বা হচ্ছে সেন্টেন্স। তো দেখা যাক। তো প্রশ্নবোধক সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করে থাকি, তো এই সেট টুর জায়গায় আমরা কি করে থাকি, আক্সড করে থাকি। তাহলে কি করব, মাই আঙ্কেল আক্সড মি। এবারে ইনভার্টেড কমা তোলার সময় যেহেতু এখানে কোনো WH ওয়ার্ড নেই, তাহলে আমরা কি করব, ইফ বা ওয়েদার যেটা খুশি বসাতে পারো, ইফ। এবার এই যে ভিতরে যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটাকে আর আমরা ইন্টারোগেটিভে রাখবো না, অর্থাৎ প্রশ্নবোধকে রাখবো না, এটাকে আমরা এবারে নর্মাল অ্যাসার্টিভে নিয়ে চলে আসবো। তাহলে কি করবো, এই ইওরটা কি হয়ে যাবে, ইওরটা অ্যাকচুয়ালি কি আমার, তার মানে ইফ মাই আঙ্কেল। এবার এই যে ভিতরে হ্যাস ছিল কিন্তু বাইরে কি পাস্ট টেন্স ছিল না, সেড টু, তো সেই জন্য আমরা এখানেও ভিতরের টেন্সটাকে চেঞ্জ করে পাস্টে নিয়ে যাব। তো মাই আঙ্কেল হ্যাড, তারপরে যা রয়েছে রিটার্ন ফ্রম সম্বলপুর, ব্যাস। আর এখানে জিজ্ঞাসা চিহ্ন দিলে হবে না, এটা ফুল স্টপই দিতে হবে যেহেতু আমরা কনভার্ট করে ফেলেছি। তো কোন অপশানে এটি রয়েছে, তো দেখা যাক। অপশান বি, মাই আঙ্কেল আস্কড মি ইফ মাই আঙ্কেল হ্যাড রিটার্ন ফ্রম দ্য সম্বলপুর। এখানে ইফটা ছোট হাতের হবে। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন উত্তর। আশা করি 20টা প্রশ্ন উত্তর তোমাদের খুব ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। তো ক্লাসটা কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে তোমরা জানাবে, প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারে কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকদিন দুপুর 12টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে। তো ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরও একবার, পুলিশ পরীক্ষার জন্য 90 দিনের চ্যালেঞ্জ কোর্স এবং ক্লার্কশিপের জন্য 70 দিনের সংকল্প ব্যাচ, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের PDF, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।